সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সবখানে। শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। সকালবেলা প্রকৃতি থাকে শান্ত, প্রকৃতি থাকে শীতল, এবং এই শীতল প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে যখন স্নিগ্ধ বা শীতল আমেজের গান দিয়ে দিনটা শুরু করা যায়, তার রেশ যেমন রয়ে যায় সারাটা দিন জুড়ে, তেমনি বেশ সুস্থিরভাবে ধীর স্থিরভাবে দিনটা শুরু করা যায়। আপনাদের পছন্দের কথা চিন্তা করে আমরা প্রতিদিন আপনাদেরকে ভিন্ন ধারার বা ভিন্ন আঙ্গিকের গান শুনিয়ে থাকি। আজকের সকালটা আমরা শুরু করব রবীন্দ্রসঙ্গীত দিয়ে, এবং যিনি আমাদের গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত তিনি শিল্পী মহাদেব ঘোষ। শুভ সকাল দাদা। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো। আমাদের সাথে আছেন সজীব দা কিবোর্ডে, আছেন মিলন দা তবলায়, আছেন দৌলত ভাই গিটারে এবং বিদ্যুৎ দা অক্টোপ্যাডে। শুভ সকাল দাদা আপনাদেরকেও। আজকে সকালটা কেমন লাগছে আমাদের সাথে শুরু করে? সবচেয়ে ভালো লাগছে যে মানে এই ধরনের একটা অনুষ্ঠান আমি বহুদিন প্রতীক্ষা ছিলাম এনটিভি কবে শুরু করবে। এটা শুরু করেছে এই জন্য এনটিভি কর্তৃপক্ষদের এবং কলাকৌশলী যারা আছে সবাইকে আমার অন্তর থেকে অনেক অভিনন্দন। এই আমাদের এই যে শেকড়ের গানগুলো সকালবেলা আমাদের মননকে আরো সমৃদ্ধ বিকশিত করা, এই ধরনের প্রয়াসকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আপনাকেও আমাদের মাঝে পেয়ে যেন ভালো লাগাটা বা আনন্দের মাত্রাটা যেন অন্যরকম। তো দাদা, এই আজকের সকালের আয়োজনে কোন গানটা দিয়ে শুরু করছেন? আমি ভাবছি ওটা পূজা পর্যায়ে রবীন্দ্রনাথের আজি প্রণমী তোমায় চলিব না সংসার কাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমারও নয়নে নয়ন রেখো, আমারও নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহারি অত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহারি অত জানে। পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। রবে সারা দিন মান শুনি অনাদি সঙ্গীত গান। সবারও সঙ্গে যেন অবিরত তোমারও সঙ্গ রাজে। সবু কল রবে সারা দিন মান শুনি অনাদি সঙ্গীত গান। সবারও সঙ্গে যেন অবিরত তোমারও সঙ্গ রাজে। নিমেষে নিমেষে নয়নে বচনে
সকল মননে সকল হৃদয় তন্ত্রে যেন মঙ্গল বাজে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। বাহ, প্রার্থনা বা পূজা দিয়ে দিনটা শুরু করা বা পূজার গান দিয়ে দিনটা শুরু করা, এর থেকে আর আনন্দের বা একজন শিল্পীর জন্য বা একজন মানুষের জন্য আর কি হতে পারে? রাইট, একদম ঠিক। মানে আমরা সকালটাই মনে হয় যেন একটা পবিত্রতায় ভরে উঠে। যদি আমরা সেটা রবীন্দ্রনাথের গান হয়, নজরুলের গান হয়, অথবা লালনের হয়, রাধারমণের হয়, আমাদের শেখরের গানগুলো যদি হয় সকালবেলা, খুব ভালো লাগে, মনটা খুব ভরে যায়, একটা এবং স্নিগ্ধতায় ভরে যায়। অবশ্যই, এবং ওই যেটি বলছিলাম যে সেই যে প্রভাবটা যেন সেটা সারাদিন রয়েও বেশ যায় এবং থেকে যায়, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বা মানে সারাটা দিন যেন ভালো চলে বা সব কিছুতে আমি যেন ভালোভাবে চলি, এই যে প্রার্থনাটা আসলে আমরা এই ধরনের গানগুলো থেকে অনুপ্রেরণা পাই। অবশ্যই, নিঃসন্দেহে। দাদা, গানের শুরুটা কিভাবে হয়েছিল বা রবীন্দ্রসঙ্গীতের সাথে পথ চলাটা একটু ছোট্ট করে যদি বলতেন। মানে খুব ছোট করে যদি বলা যায়, সেটা হচ্ছে আমি যখন হাই স্কুলে পড়ি আর কি, এই তখন মানে রবীন্দ্রনাথের গান, যেমন গ্রাম ছাড়ো রাঙামাটির পথ, আনন্দলোকে মঙ্গলালোকে, এরকম। আর সবচেয়ে যেটা আমাকে বেশি আকৃষ্ট করেছে আমাদের জাতীয় সঙ্গীত, হ্যাঁ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা প্রতিদিন আমি অ্যাসেম্বলিতে গাইতাম, প্রতিদিন গাইতাম। প্রথম তো ছিল পাকিস্তানের সময় পাকিস্তানের জামিয়াত, এরপর যখন ৭১ আসলো তখন ওই গানটা আমি করতাম। তখন আমি ক্লাস 8-এ, তখন মুক্তিযুদ্ধ শেষ হলো, তারপর ক্লাস 8-এ আমি পড়ি। তখন আমি জাতীয় সঙ্গীত মানে করে করে মানে আমার মনের ভিতর মানে এখানে কি যেন একটা মধুমাখা, এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মধুমাখা, মানে কথা যেমন সুরের চলন সবকিছু মিলে মানে আমাকে খুব আকৃষ্ট করছে। এবং এত চমৎকার যার বাণী, এত চমৎকার যার সুর, সেই বাণী সেই সুর আপনাকে আকৃষ্ট করলো এবং সেই আপনার বোধহয় রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসা এবং পথ চলা, এবং সেই পথ আজও চলছেন। এবং তবে এই জাতীয় সঙ্গীত নিয়ে আমার অনেক একটা কথা আছে, স্মৃতি আছে, আজকে বলবো না, তাহলে সবাই ব্যথিত হবে। না, আমরা ব্যথিত হতে চাই না, আমরা শুনবো নিঃসন্দেহে দাদা। তবে গানে যাই এখন। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে আমাদের, মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। কুহকুলে খনি ছোটায় কুসুম তুলিছে ফোটায়, কুহকুলে খনি ছোটায় কুসুম তুলিছে ফোটায়, লিখিছে প্রণয় কাহিনী বিবিধ বরণ ছটাতে মধুর বসন্ত এসেছে।
বসন টুটাতে পুরানো বিরহ আনিছে নবীন মিলন আনিছে পুরানো বিরহ আনিছে নবীন মিলন আনিছে নবীন বসন্ত আইল নবীন জীবন ফোটাতে মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে আমাদের মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে মধুর বলয় সমীরে মধুর মিলন রতাতে আমাদের মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে। চমৎকার, বসন্তের মাঝে বসন্তের গান এবং এই গানটি আমাদের যেন প্রকৃতির সাথে মিলে যেতে যেন অনেক বেশি সহযোগিতা করে। হ্যাঁ, মানে আমরা এখন বসন্তের মাঝে অবগাহন করছি এবং এখন বসন্তের গান শুনছি এবং সেই সাথে সকালের এই পরিবেশ সব মিলেমিশে যেন একাকার। আর গান নিয়ে কি পরিকল্পনা করছেন? অ্যালবামের কথা যেটি মানে আমরা শুনছিলাম আর কি, তো অ্যালবাম নিয়ে কি কাজ করা হচ্ছে? অ্যালবাম নিয়ে কাজ হচ্ছে, তা আমার মানে ভাবনা রবীন্দ্র জন্মোৎসবে বের করব আশা করি। সেটা 3টা সিডি। আচ্ছা, সবই রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কোন পর্যায়ে, মানে কোনো বিশেষ পর্যায়ে বা কিছু নাকি? না, মিলেমিশে মানে ভালো লাগার গানগুলোকে এক করে ভালো লাগার এবং তো বিষয় বৈচিত্র্যে ভরপুর, তো সেইভাবেই সাজানো হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে নিজের পছন্দ এবং হয়তোবা শ্রোতাদেরও ভালো লাগার পছন্দের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সাধারণত সেটি হয়ে থাকে। তার জন্য অনেক শুভকামনা দাদা। আপনার সঙ্গীতময়, মধুর সঙ্গীতময় যাত্রা শুভ হোক সেই কামনা করি। আমরা পরের গানে যাই। তুই ফেলে এসেছিস কারে মন মনরে আমার, এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস তারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তার দ্বারে মন মন রে আমার,
কাঁপে রে প্রাণ পাতার মর্মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর্মরেতে। মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। বাহ, আমরা আসলে আমাদের শৈশবকে ফেলে রেখে এসেছি। হ্যাঁ, মানে এটা তো সাংঘাতিক। আমার কাছে এমন মনে হয় যে আমি জানি না আমি পরজন্ম পুনর্জন্ম এগুলো কি অবস্থা আমি জানি না, তবে আমি উপলব্ধি করি যে সেই জায়গাটা মনে হয় যে আমি আগে কি ছিলাম, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব। এবং হ্যাঁ, এই যে আসলে এই আসা যাওয়া, গানটি হ্যাঁ। আমাদেরকে ঠিক মাঝখানে রেখে যে আমাদের শৈশব, আমরা ফেলে এসেছি আমাদের শৈশব, এবং আজ থেকে 20 বছর বাদে বা 10 বছর বাদে আমাদের অবস্থান ঠিক আর এরকম একটা ঠিক সন্ধিক্ষণে ঠিক আমাদেরকে যেন দাঁড় করিয়ে দেয় এবং মানুষকে ভাবাতে শেখায়, উপলব্ধি করতে শেখায়। এটি বোধহয় রবীন্দ্রসঙ্গীতের মানে মূল মর্মার্থ বা সার্থকতাই যেন সেখানে। গানটা সঞ্চয়টা দেখেন, হ্যাঁ। নদীর জলে থাকিরে কান পেতে, কাপড়ে প্রাণ পাতার মর্মরেতে। মানে এই যে প্রকৃতির সাথে, নদীর সাথে, প্রকৃতির সাথে এই যে যোগাযোগ, মানুষের জীবনের সাথে নদীর সম্পর্ক, পাতার মর্মরি ধ্বনির সাথে, মর্মর ধ্বনির সাথে আমাদের যে নিবিড় মনের কথা বলে প্রকৃতি, সেগুলো আমরা রবীন্দ্রনাথের গানে খুঁজে পাই। এবং উনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি প্রকৃতিকে এত কাছ থেকে উপলব্ধি করেছেন এবং প্রকৃতি ওনাকে বারবার আকৃষ্ট করেছে এবং তারই প্রভাব বা প্রতিফলন ঘটেছে এই চমৎকার গানগুলোতে, অসাধারণ সব গানগুলোতে। আমরা দাদা পরে গানে যাই, কোন গানটি শুনছি? একটু দেখে নিই, ভালোবেসে সখী নিবি। বা সবার ভীষণ পছন্দের একটি গান। এটি শাহজাদপুরে বসে উনি গানটি লিখেছিলেন। রাইট। অর্থাৎ ওনার জমিদারি দেখার জন্য, হ্যাঁ, উনি যখন ওখানে অবস্থান করতেন তখন আর কি গানটি লেখা। ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তার তালটি শিখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো
ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কনে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এগো তোমার ললাট চন্দনে আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সুরবে আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া দিও তোমার অতুল গৌরবে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজিছে তার তালটি শিখো তোমার চরণ মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অসাধারণ অসাধারণ। গানটি শুনে মনে হয় যে যেন পার্থিব প্রেমের একটি গান, কিন্তু আসলে এটি আসলে শাহজাদপুর ছেড়ে যখন উনি অন্য কোথাও যাবার কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন আসলে ঠিক ওই শাহজাদপুরের বাড়ির প্রতি ভালোবেসেই কিন্তু গানটা লেখা হয়েছিল। আর আপনাকে তো অনেক ধন্যবাদ জানাবো দাদা তার আগে, এবং সেই সাথে আমাদের যে দাদাদের সাথে প্রতিদিন দেখা হয় তারা আমরা সবাই সবার ভীষণ আপনজন, কিন্তু আসলেই আজকের পরিবেশটা যেন একটু অন্যরকম মন্ত্রমুগ্ধকর ছিল, সেটি আমি আসলে মাঝখানে বসে উপলব্ধি করতে পারছি, এবং মনে হয় যারা দেখছেন বা শুনছেন আমাদের গান তাদেরও নিশ্চয়ই একই রকম উপলব্ধি হচ্ছে। দাদা আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। গান, গল্প এবং আড্ডা এই ছিল আমাদের আজকে আয়োজন। আশা রাখি আপনাদের সকাল শুরুটা বা দিন শুরুর প্রথম ভাগটা আমাদের সাথে অসাধারণভাবে বা চমৎকারভাবে কেটেছে। সবার সারাটা দিন ভীষণ ভালো কাটুক। শুভ সকাল। গান শুনি। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় কে আমারে কি যে বলে কে আমারে কি
আমার হৃদয়। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। মনে পড়ে কত না দিন রাতে আমি ছিলে তোমার খেলার সাথে। আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে। আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে। আমার প্রাণে খেলার শেঢে তোলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতে